নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে বঙ্গ বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলা ভাগ বা বঙ্গভঙ্গ এটা নিয়ে বিভিন্ন সময়ে সমস্ত জায়গা থেকে চারিদিকে একটা প্রেসার আসছিল সুকান্ত মজুমদারের বক্তব্যের পরে। সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, যেটা আমি প্রথমেই বলেছিলাম, আঁচ করেছিলাম এটা হবে, সেটা কার্যত হয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এবং তৃণমূল পর্যন্ত মানে সবাই একযোগে এই ইস্যুটাকে সামনে নিয়ে নিয়েছিল। এবং সামনে নিয়ে আজ বিধানসভাতেও এই বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ করার মুখর রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সবাই মিলে সুকান্ত মজুমদারের কথাটাকে ঘুরিয়ে দিয়ে বাংলা ভাগের চক্রান্ততেই নিয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটা মিলে গেল। বাংলা ভাগ নিয়ে কিন্তু পরিষ্কার করে সুকান্ত মজুমদারের বক্তব্যটাকেই সামনে আনা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে জুটে গেছে আবার নিশিকান্ত দুবের একটা বক্তব্য, যে বক্তব্যটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। অর্থাৎ মুর্শিদাবাদ এবং মালদাকে নিয়ে তিনি যে প্রশ্ন করেছেন, যে দুটো জায়গাকে টেনে নিয়ে গিয়ে একটা ওই কি বলবো আপনার কেন্দ্রশাসিত অঞ্চল টাইপের করে নেওয়ার জন্য, এই কথা তিনি বলেছেন। এবং সেটাকে নিয়ে সব কিছু নিয়ে জুড়ে একসঙ্গে করে দেওয়া হয়েছে যে বিজেপি চাইছে, যেহেতু সুকান্ত মজুমদার উক্তি দিয়েছিলেন, মানে উক্তি করেছিলেন আর কি, যে উত্তরবঙ্গ নিয়ে তিনি কি জন্য বলেছিলেন, কি উদ্দেশ্যে বলেছিলেন, এ কথা সবাই ভুলে গেছে। যেটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম, এটা কেউ মাথায় রাখবে না যে তিনি কি বলছেন। অনেকেই অনেক বোদ্ধা আমাকে অনেক বুদ্ধি দিয়েছেন, যুক্তি দিয়েছিলেন, কিন্তু কার্যত দেখা গেল আমি মাঠে ঘাটে চষে যা বুঝি সেটা সত্যি হলো। অর্থাৎ মাঠের কথা, জমির কথা মিলে গেল যে সবাই বলছে বাংলা ভাগা চক্রান্ত করছে বিজেপি। আর সেই অবস্থানে কি যে বিজেপির দলগত অবস্থান, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে বিজেপির দলগত অবস্থান বা বিজেপির পার্টির সিদ্ধান্ত এটা হতে পারে না। দেখুন, অবশেষে সমস্ত কিছুকে সামনে এনে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গকে নিয়েও বললেন এবং তিনি বোঝালেন বিজেপির দলগত অবস্থান কি। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। সম্পূর্ণটা আপনাকে ভালোভাবে দেখতে হবে যে তিনি উত্তরবঙ্গ নিয়ে কি বলছেন। অনেকের মনের মধ্যে প্রশ্ন এসে যাবে যে তাহলে উত্তরবঙ্গ কি বঞ্চিতই থেকে যাবে? না, শুভেন্দু অধিকারী একদম সঠিক কথা বলেছেন, যেখানে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে উত্তরবঙ্গের জন্য বঙ্গ বিজেপি বা বিজেপি কার্যত ভাবছে কি। সুকান্ত মজুমদারের কথা যে নস্যাৎ হয়ে গেছে, এটা আমি আপনাদের বলেছিলাম যেটা হতেই পারে না। সুকান্ত মজুমদার আবেগে বলে ফেলেছেন কিছু কথা। সুকান্ত মজুমদার যে আবেগে কথা বলে ফেলেছিলেন, এবারে শুভেন্দু অধিকারী মানে যার দিকে গোটা বাংলার লোক তাকিয়ে থাকে, বাংলার জনগণ তাকিয়ে থাকে, যার কথা শোনার জন্য অনেকে অপেক্ষা করে থাকে, 2,33,00,000 লোক ভোট দিয়েছিল বিজেপিকে, মোদিকে দেখে। এবং অবশ্যই এই রাজ্যে শুভেন্দু অধিকারীর সেই কি বলবো ক্রমাগত লড়াই করার মানসিকতা দেখে, কারণ বাংলা একটা মুখ তো চাই, আর সেটা শুভেন্দু অধিকারী হয়ে উঠেছেন। তো তিনি কি বলছেন সেটা একবার পরিষ্কার করে শুনে নিন। উত্তরবঙ্গে থাকা আপনিও শুনুন, সবাই শুনুন। শুনুন। বারবার দেখা যাচ্ছে অনুপ্রবেশ হচ্ছে এবং আপনাদের বিধায়ক আবারও বলছেন যে নদিয়া থেকে শুরু করে একদম মুর্শিদাবাদ পর্যন্ত ইউটি করে দেওয়া হোক, কারণ অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে ডায়াগ্রাম। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে। এবং উত্তরবঙ্গে এইমস সহ, উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গাজলডোবা থেকে শুরু করে, রাজা ভাত খাওয়া থেকে শুরু করে, সেবক রোড থেকে শুরু করে, টাইগার হিল থেকে শুরু করে শিলিগুড়ির উত্তরকন্যা পর্যন্ত প্রাসাদগুলো বানিয়েছেন। কিন্তু উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তরকন্যা, সেখানে কোনো সচিব বসেন না। উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি।
উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না, তাদেরকে হাইকোর্টের পরিষেবা, তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে। উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রথমেই উত্তরবঙ্গের বঞ্চনা, অভিমান এবং যুক্তিসঙ্গত যে দাবি, সেই দাবিগুলো আগে পূরণ করে উত্তরবঙ্গের মুখে হাসি ফোটাবে। মালদা, মুর্শিদাবাদ সহ 9টা জেলায় কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করে, রোহিঙ্গাদের চিহ্নিত করে চুলের মুঠি ধরে তাদেরকে বার করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। প্রয়োজন হলে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। শুনলেন? এবার তো পরিষ্কার যে বঙ্গ বিজেপির স্ট্যান্ড কি। সরকার গঠন করলে উত্তরবঙ্গকে নিয়ে আলাদা করা এবং উত্তরবঙ্গে যাতে একটা মহকুমা হয় এবং সেখানে যাতে একটা কোর্ট, হাইকোর্ট হয়, এইগুলো সব কিছু দেখার দায়িত্ব তিনি নিচ্ছেন। মানে তিনি বলছেন যদি বিজেপি সরকার হয় তখন কিন্তু এটা চিন্তা করা হবে। অর্থাৎ কখনোই বাংলাকে ভাগ করে নয়, উত্তরবঙ্গের জন্য। ওখানে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক কিছু করব, কিন্তু কার্যত কাজ করা করে দিয়েছেন, মানে করেননি তিনি। তো সেটাকেই তিনি বলেছেন, মানে শুভেন্দু অধিকারী বলেছেন এগুলো আমি করব, যাতে উত্তরবঙ্গের লোককে আবার ঠেঙিয়ে, মানে ওই অত রাস্তা টপকে এসে এই কলকাতায় এসে থাকতে হয়, কলকাতায় এসে সব কিছু করতে হয়, এটা যাতে না হয়। কোনো কিছু কাজ করতে গেলে নবান্নে আসতে হবে, এটা যাতে না হয়। দেখুন, এটা হওয়া দরকার আছে, উত্তরবঙ্গের উন্নতির জন্য এইগুলো করার দরকার আছে। কিন্তু কখনোই উত্তরবঙ্গকে আমি আলাদা করে অমুকের সঙ্গে জুড়ে দিলাম, এই যে কল্পনা করা, এই কল্পনা অনেক পণ্ডিত ব্যক্তি বলে তিনি করে ফেলেছেন। গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে এই কথার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ভাগে চক্রান্তের গন্ধ উঠবেই, আর সেটাই হয়েছে। আজ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের জন্য বিজেপি ভাবছে উত্তরবঙ্গে কেন উন্নতি করতে হবে, কী জন্য করতে হবে। দেখুন, পরিষ্কার সত্যি কথা হচ্ছে বিজেপিকে জিতিয়েছে উত্তরবঙ্গেই, তাই উত্তরবঙ্গের জন্য বিজেপিকে ভাবতেও হবে। তবে দক্ষিণবঙ্গকে একদম ছেড়ে দেওয়ার মতো জায়গা না, দক্ষিণবঙ্গকে নিয়েও ভাবতে হবে। দেখুন, উত্তরবঙ্গ নিয়ে যখনই কথা হচ্ছে তখনই কিন্তু রাঢ় বঙ্গ নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গেছে। অনেক আমার ফেসবুকের বন্ধু আছেন যারা সবাই বলেছেন এবার রাঢ় বঙ্গের জন্য আমাদের দাবি তুলতে হবে। এই দাবি তো উঠবেই, কারণ সুকান্ত মজুমদার সেই জায়গা তৈরি করেছিলেন। দার্জিলিংয়ে একটা গোর্খাল্যান্ডের দাবি আছে, আবার কামতাপুরী আন্দোলনও আছে। এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আন্দোলন হয়ে যাবে। সুকান্ত মজুমদার কিন্তু কার্যত আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তো সেটা আমি বলেছিলাম আপনাদের, অনেকের হয়তো খারাপ লেগেছে, উত্তরবঙ্গের অনেক মানুষ আমাকে খারাপও ভেবেছেন, কিন্তু আমি আপনাদের উন্নতির খারাপ কথা বলিনি, আমি বলেছিলাম যেটা হতে পারে। দেখুন, আজ কিন্তু পরিষ্কার, আজকে বঙ্গ বিজেপির অবস্থান যদি স্পষ্ট শুভেন্দু অধিকারী না করতেন, আর এই প্রতিবেদনটা যদি আপনি সবার কাছে না পৌঁছে দেন, তাহলে কিন্তু মানুষ ভাববে যে বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গকে আরও একবার টুকরো করার কথা ভাবছে বিজেপি। এটা আমার মনে হয় ক্ষতিকারক হবে বিজেপি। তাই আমি কিন্তু চেঁচিয়েছিলাম, বলতে পারেন আপনার পাড়ায় থাকা ঘেউ কুকুরের মতো, যে চোর দেখলে, সন্দেহজনক কাউকে দেখলে চিৎকার করে, সজাগ করে যে আপনারা সজাগ হন। ঠিক সেই কাজটাই আমি করেছিলাম। যেভাবে ওখানে অর্থাৎ আপনার পাড়াতে পাড়ার কুকুরটাকে ঢিল খেতে হয়, গরম জল খেতে হয় কারণ চেঁচাচ্ছে বলে, ঠিক একইভাবে আমাকেও কেউ কেউ খারাপ বলেছেন, কোনো যায় আসে না, সে কাজ সে করে যাচ্ছে, অর্থাৎ মার খাক যাই খাক সে তার চিৎকার করে প্রভু ভক্তি দেখেই যাচ্ছে। একইভাবে আমিও আপনাদের দেখেই যাব যে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত বাংলার তথা ভারতবর্ষের সবার আগে আমার কাছে দেশের ভালো চাই, সনাতন ধর্মের ভালো চাই, বাংলায় যাতে পরিবর্তন হয়, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আমার লাগাতার চেষ্টা। তাতে যদি মনে হয় বিজেপি ভুল করছে সেটাও আমি বলি, যে নেতা ভুল করছে তার বিরুদ্ধে আমি বলি, সংগঠনের হাল খারাপ সেটাও আমি বলি, যার হাতে ধরে সংগঠন উঠতে পারে, যে পারবে যেটাতে, তার হয়ে আমি প্রশংসা করি, কারণ দরকার আছে। এটাই আমার কাজ ছিল, আমি এটাই করে যাচ্ছি। তো আমি যতদিন বাঁচবো ততদিন করে যাব। আমার স্বপ্ন একটাই, ভারতবর্ষ বৈভবশালী হোক, ভারতবর্ষ বৈভবশালী হবে, সনাতন ধর্ম শ্রেষ্ঠত্ব পাবে। না, আমাদের কেউ দাওয়াতে ইসলাম দিলেও কবুল করবো না আমরা, কারণ এইসবও বাজে, এইসব লোকের হাত থেকে বাঁচাতে হবে বাংলাকে। তাই আমার চেষ্টা থাকে আপনাদের সামনে কোনো কিছু নিয়ে আসা। খুব ভালো থাকুন। প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য বা লাইকযোগ্য তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যারা উত্তরবঙ্গ থেকে আমাকে খারাপ ভেবেছিলেন আজ নিশ্চয়ই বুঝছেন শুভেন্দু অধিকারী একই কথা বলছেন যে বাংলা ভাগ করে নয়, উত্তরবঙ্গের জন্য যেটা উন্নতি করা যায় তার জন্য আলাদা করে চিন্তা করা, এটা বিজেপি সরকার এলেই সম্ভব, তার আগে হবে না। তাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যাই হোক, ভালো থাকুন। এতদূর দেখার পরে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর যাবেন।
চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। অবশ্যই এরকমই কোনো বিষয় নেই। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।